অসৎ মানুষের সঙ্গ লাভ করার থেকে নিঃসঙ্গতা ও একাকিত্ব অধিকতর শ্রেয়। যাকে আঁচল বিছিয়ে আপন করে নিয়েছিলাম, সেই এক বুক কষ্ট উপহার দিয়ে গেল। কষ্টের সময় সকলে ভালোবাসা দেখায় না, যারা দেখায় তারাই তোমার প্রকৃত শুভাকাঙ্ক্ষী। আপনার হৃদয় কত করুণ ভাবে ব্যথিত হয়েছে তা কখনোই পৃথিবী দেখবে না। আপনার কষ্টের জন্য কখনো তা থেমে থাকবে না। সবাই তোমাকে কষ্ট দেবে, তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে। কাউকে আঘাত করা এবং তারপর সরি বলা খুব সহজ, কিন্তু আঘাত পাওয়ার পর আমি ভালো আছি বলা সত্যিই কঠিন। একসময় ভাবতাম একদিন ঠিকই সবার প্রিয় হয়ে উঠব। এখন বুঝছি কারোর প্রিয় হওয়ার কোয়ালিটি আমার মধ্যে চরমভাবে অনুপস্থিত। কিছু মানুষ সারা জীবন অন্যের দোষ ধরেই কাটিয়ে দেয়, আর নিজেকে মনে করে ধোয়া তুলসী পাতা। প্রতিদিন কিছু ইচ্ছেকে পুড়িয়ে মারি, প্রতিদিন কিছু ইচ্ছেকে পাঠাই নির্বাসনে। ভালোবাসা কি ভীষণ প্রতারক, হৃদয় ভেঙেছে যার সেই জান। সে আমার সাথে তার ইচ্ছানুযায়ী কথা বলে, এবং আমি এতটাই পাগল যে তার ইচ্ছার অপেক্ষায় থাকি। আমাকে সত্য দিয়ে আঘাত করো, মিথ্যা দিয়ে আমাকে সান্ত্বনা দিও না। এমন কাউকে ভালোবেসো না যার কাছে প্রয়োজন ছাড়া তোমার আর কোনো মূল্য নেই। তাকেই ভালোবাসো যে প্রয়োজনে অপ্রয়োজনে তোমার প্রয়োজন অনুভব করবে। আমি আমার আবেগকে নিয়ন্ত্রণ করতে চাই না, আমি এটাকে ব্যবহার করতে চাই এবং এটিকে উপভোগ করতে চাই। জীবনের সবচেয়ে কষ্টের বিষয় হলো আপনি যে হাসিটিকে মিথ্যা মনে জানেন তা সত্য বলে দেখানোর চেষ্টা করা, এবং কান্নাকে লুকিয়ে রাখা যা কখনো থামানো যায় না। একটি চোখ কখনো আরেকটি চোখকে দেখতে পারে না, তারপরেও বুকে কষ্ট হলে দুটি চোখ দিয়েই কিন্তু জল ঝরে। যে গল্পের নায়কের নাম আমি আর নায়িকার নাম তুমি, সে গল্প পড়তে বড় আপন আপন লাগে। পড়তে পড়তে কোনো এক সময় মনে হয় এই গল্পটা তো আমার গল্প। প্রচুর ভালোবাসার পরেও হেরে গিয়েছি ভালোবাসার কাছে। প্রথমে কষ্ট হলেও পরে বুঝতে পারি জীবনে যা ঘটে তা ভালোর জন্যই ঘটে। অধিকারের জায়গাটা যেখানে শূন্য, অভিমান আর প্রত্যাশা সেখানে মূল্যহীন। নিজেই তো নিজের মনের মতো হতে পারলাম না, অন্যের মনের মতো কিভাবে হব? দূরে থাকাটা কঠিন নয়, কঠিন হলো তার দেওয়া স্মৃতিগুলো থেকে দূরে থাকা। যে কষ্ট সইতে জানে সেই প্রকৃতভাবে সুখের মূল্য দিতে জানে। তাই এমন কাউকে খুঁজে নিন যে কষ্ট সয়েছে। নিজের মধ্যে থাকো, নিজেকে নিয়ে থাকো, নিজের কাছে যা আছে তা নিয়ে থাকো। অন্যের দিকে তাকালে কষ্ট পাবে। এখন আর একাকিত্ব ভয় লাগে না, ভয় লাগে কারো উপর বিশ্বাস করতে। আবার যদি অভ্যেস হয়ে যায়, রাত্রি যতই গভীর হয় নিজেকে তত বেশি একা লাগে। মিথ্যা ভালোবাসাগুলোই পূর্ণতা পায়, হেরে যায় শুধু সত্যিকারের ভালোবাসাগুলো। যত্ন করে কাঁদানোর জন্য খুব আপন মানুষগুলোই যথেষ্ট। বিশ্বাস আর নিঃশ্বাস খুবই মূল্যবান, একবার হারিয়ে গেলে আর পাওয়া যায় না। জীবনে যতই তুমি ভালো কাজ করো না কেন, কারো না কারো কাছে তুমি খারাপ হবেই। ততটা ভালো থাকো যতটা ভালো থাকলে আমাকে আর মনে পড়বে না। জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, তেমনি খারাপ সময় স্বপ্ন কারোর সাথে বেইমানি করে না, বেইমানি করে স্বপ্ন দেখানো মানুষগুলো। প্রার্থনা করব যেন কোনোদিন নিজের ভুলটা বুঝতে না পারিস, সহ্য করতে পারবি না। ভালোবাসা যদি কিছু প্রাপ্তি থাকে তবে সেটার নাম বেদনা। বড়ই বেইমান এই চোখগুলি, আমার হয়েও অন্যের জন্য কাঁদে। কখনো কখনো নিজেকে চেনার জন্য একা থাকাই প্রয়োজন। তোমার শহরের কোথাও আমি নেই, অথচ আমার পুরো শহরটাই তুমি। আপনি যদি কখনো ভুল ব্যক্তিকে ছেড়ে না দেন, তবে আপনি কখনোই সঠিক ব্যক্তিকে খুঁজে পাবেন না। কিছু কষ্টের ভাগ কাউকে দেওয়া যায় না, একাই বহন করে চলতে হয়। শরীরের বিনিময়ে যদি ভালোবাসা যেত কেনা, তবে প্রতিটা বেশ্যালয় হতো ভালোবাসার আসল ঠিকানা।
পরিস্থিতি যেমনই হোক না কেন, যে সত্যিই ভালোবাসে সে কখনোই বদলায় না। অবহেলা করতে করতে যেদিন অবহেলিত মানুষটা মুখ ফিরিয়ে নেবে, সেদিন বুঝবে অবহেলা কত সাংঘাতিক। নিজেই তো নিজের মনের মতো হতে পারিনি, অন্যের কারোর মতো হব কি করে? এ শহরে বোঝার মানুষের থেকে ভুল বোঝার মানুষ বেশি। তুমি বর্তমান পেয়ে অতীত ভুলে গেলে। একদিন অনেকগুলো অভিযোগ লিখে হারিয়ে যাব দূরে কোথাও। হারানোর ভয় তো সেই বেশি পায় যে সত্যিকারে ভালোবাসে। যাকে ভালোবাসো তাকে বেঁচে থাকতেই সুখ দিও। মনে রেখো, তাজমহল সারা পৃথিবী দেখলেও মমতাজ দেখেনি। একাকিত্ব মানে এটা নয় যে তোমার পাশে কেউ নেই। একাকিত্ব মানে তার পাশে সবাই আছে, কিন্তু তুমি যাকে পাশে চাও সে তোমার পাশে নেই। ট্রাস্ট মি, যারা দুঃখ সহ্য করতে পারে না তাদের কপালেই দুঃখ বেশি জোটে। জীবনের বোঝা বইতে গিয়ে দেখলাম স্কুল ব্যাগটার বোঝা অনেক হালকা ছিল। আমি কখনো একা বোধ করি না, কারণ একাকিত্ব সবসময় আমার সাথে থাকে। কিছু কিছু মানুষ আসে, চপ্পলের মতো সঙ্গ তো দেবে, কিন্তু পিছন থেকে কাদা ছিটাবে। কাদায় তো সেই যে বলতো তোমাকে হাসলে অনেক সুন্দর লাগে। স্মৃতির জোনাকি ছাড়া আর কিছু নেই বুকের বাপাশে। মরে যাওয়া মানুষের মায়া কাটানো যায়, কিন্তু ছেড়ে যাওয়া মানুষের নয়। প্রতিটা মানুষের মনের মাঝে লুকানো কিছু কষ্টের স্মৃতি থাকে, সেটা কেউ প্রকাশ করে, আবার কেউ নীরবে সহ্য করে। আমিও ভালো থাকতাম যদি একটু স্বার্থপর হয়ে জন্মাতাম। কিছু গল্প কখনো শেষ হয় না, আমার তোমার মতোই অসমাপ্ত রয়ে যায়। নীরবতা সবচেয়ে বেশি শক্তিশালী চিৎকার। চায়ের কাপে ভেজানো বিস্কুট এটাই আমাদের শিক্ষা দেয়, কারো প্রতি এতটাও ডুবে যেও না যাতে নিজেকে ভেঙে পড়তে হয়। যে অন্যকে কষ্ট দিতে পারে না সে নিজেই বেশি কষ্ট পায়। কখনোই কারো প্রিয়জন ছিলাম না, সব সময় সবার প্রয়োজনটাই ছিলাম। যারা অল্পতে কেঁদে ফেলে তাদের মন খুব সরল হয়, আর সরল মনের মানুষগুলো জীবনে বেশি কষ্ট পায়। শারীরিক আঘাতের চেয়ে মানসিক আঘাতের যন্ত্রণা বেশি। জীবনটা অনেকটা জ্যামিতির উপপাদ্যের মতো। চিত্র দেখলে মনে হয় খুব সহজ, কিন্তু প্রমাণ করতে গেলে বোঝা যায় জীবন কতটা কঠিন।